আকাশ, ওই আকাশ। কি রে, কি হয়েছে? এত হাঁপাস কেন? আর কোথা থেকে আসলি দৌড়ে? কোথা থেকে আসলাম ওটা জানার থেকে এটা জানা বেশি প্রয়োজন। কেন, কি হয়েছে? সব খুলে বলতো। শুনলাম কাল রাত 8টায় নাকি মেঘলার বিয়ে। কি? হুম। তাহলে কি করবি এখন, কিছু কি ভেবেছিস? মাথায় একটা ভাবনা ঘুরপাক খাচ্ছে। ভাবতেছি ওইটাই কাজে লাগাবো। তাহলে কাল সন্ধ্যা 7টায় আমাদের কিছু বন্ধু নিয়ে আমাদের বাসায় উপস্থিত হবি। কিন্তু কেন, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বুঝিয়ে বলতো। এখন কিছু বুঝতে হবে না, কাল রাত 8টায় সব কিছু বুঝতে পারবি। তখন আমি আর কথা না বাড়িয়ে ওখান থেকে বাসায় চলে আসলাম। আমি কে, কি আমার পরিচয়, আর ওই মেঘলাটাই বা কে? কি কিছু বুঝলেন না তো? আচ্ছা চলেন আমাদের পরিচয়টা আপনাদেরকে দেই। আমার নাম আকাশ, আর আমার বাবা এই শহরে একজন নামি দামি টপ বিজনেসম্যান শ্যাপ চৌধুরী। আমি তার আদরের দুই মাত্র ছেলে। মানে আমার আগেও একটা বড় ভাই আছে, সে বাবার কোম্পানি সামলায়, তার নাম রোহিত চৌধুরী। আর একটা কথা বলে রাখা ভালো, বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে প্রায় 3 বছর আগে। ভাবির নাম তন্নি, আর মায়ের নাম আরিফা বেগম। আমি পরিবারের ছোট হওয়াতে দুষ্টুমি ফাজলামি করে বাড়ি মাতিয়ে তুলি, তাই আর বাবাও কিছু বলতে পারে না। বাবাকে সামলাতে মার ভাবি তো আছেই। আমি দুষ্টুমি ফাজলামি করলে মার ভাবি ওটা বাবার থেকে সামলিয়ে নেয়। পরিবারের সবার পরিচয়টা তো দিলাম, কিন্তু এই মেঘলাটাকে, মেঘলা তো আমার পরিবারের কেউই না। তাহলে কিভাবে তার সাথে আমার পরিচয়? আচ্ছা থাক, আপনাদের তো ভাবা লাগবে না, আমি সব খুলে বলছি। মেঘলা এক সময় আমার কাছে অনেক দামি একটি মেয়ে ছিল। ভাবতে পারেন মেঘলা এক সময় আমাকে জুড়েই বিরাজ করত। কিন্তু আমাদের মাঝে কি এমন হলো যে এই খতরনাক আকাশ থেকে দুইটি তারা দুই দিকে সরে গেল? আচ্ছা তাহলে এই গল্পটা পড়তে থাকেন, তাহলে সবই বুঝবেন। হ্যালো। হ্যাঁ বল, তোর জন্য তো ঘুমায়ও শান্তি নাই। ওকে থাক, তোকে আর ভার্সিটিতে আসা লাগবে না। আরে দোস্ত, রাগিস কেন? আমি তো একটু ফাজলামি করলাম। আচ্ছা তাহলে তুই ভার্সিটিতে আয়, আমি বাসা থেকে বের হলাম এখন। ওকে, তুই যেতে লাগ, আমি সময় মতো চলে যাবনি। তখন আমি শোয়া থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে সোজা নিচে আসতে দেখি খাবার টেবিলে সবাই খেতে ব্যস্ত। তাই আমি আর দাঁড়িয়ে না থেকে খাবার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসে গেলাম। তখন খাওয়া দাওয়ার পরে রুমে গিয়ে রেডি হলাম। তারপর বাইকটা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু কাল রাত